তুমি রোডের মাঝখান দিয়ে গাড়ি চালাবা ভালো কোনো এই যে গাড়িটা উল্টায় গেল রিক্সাটার জন্য ওই তো হুইয়া জায়গা কিরে ভাই সব ভাই ব্রাদার মিল্লা গেতাছি মাওয়া আল্লাহর নাম লিয়া দেখি কি অবস্থা যেন সবাই একসাথে থাকার কারণ গ্রুপের থেকে বিচ্ছিন্ন হওয়াটা একটা রিস্ক আমি মনে করি সবাই একসাথে থাকাটাই বেটার এখন আছি পাম্পে সব ভাইয়েরা একসাথে দেখি কি ও রনি ভাই হেলমেটটা গরম বানাইছে ভাই একটু যাবেন রনি ভাই একটু দেখায় হেলমেটটা গরম বানাইছে ভাইরে আল্লাহর নাম লেবে এলাম এই মেয়ে একটা সাইড যাও রোডের মিডল পয়েন্ট দা তোমরা টানতেছো গাড়ি এটা কোন কথা কিসে কিসে তুমি রোডের মাঝখান দিয়ে গাড়ি চালাবা এখন আমরা আছি বুদ্ধিজীবী ফ্রেন্ডদের জন্য দাঁড়ায় রয়েছি শালা আহে না কে বুঝলাম না কোনো সমস্যা হলো নাকি অনেকটা সময় দাঁড়ায় আমরা ওয়েট কইরা তারপর আবার একসাথে হয়েছি সবাই চেষ্টা করবেন একসাথে গাড়ি চালানোর এখন আমরা আছি মোহাম্মদপুর চৌরাস্তা দিয়ে আমরা এখন বসিলা দিয়ে যেতেছি বসিলা দিয়ে হয়তো বা ঢুকা তো দেখি বসিলা ব্রিজটা আমাদের অন্যতম একটা সড়ক কারণ এই সড়কটা না হলে হয়তো আমাদের যদি মধু সিটি বা ওই পারে কোথাও কেরানীগঞ্জের সাইডে ঢুকতে হয় তাহলে ওই কদমতলি ঘুরে যেতে আর কদমতলি যদি ঘুরে না যায় তাহলে আর যাওয়ার মতো কোনো রাস্তা নাই আমাদের জন্য সবচেয়ে বড় একটা ভূমিকা এই বসিলা ব্রিজ এই বসিলা ব্রিজ যদি না থাকতো তাহলে আমাদের পারাপার অনেক কষ্ট হয়ে যেত এই আমাদের ঐতিহাসিক বুড়িগঙ্গা সিটি সবাই চেষ্টা করবেন গ্রুপিংয়ে একসাথে থাকার চেষ্টা করবেন যে আস্তে আস্তে আমাদের দুইটা গাড়ি অনেক পিছিয়ে আসছিল এই জন্য আমাদের অনেক ভালো কোনো এই যে গাড়িটা উল্টায় গেল রিক্সাটার জন্য রিক্সাটা লেগে গাড়িটা উল্টায় গেছে গা ভাই ভাই রিক্সাটা ধরেন এখন আছি আমরা মধু সিটির কাছাকাছি অভিজ্ঞ ড্রাইভার সামনে হ্যাঁ কুত্তা আমার অভিজ্ঞ ড্রাইভার যারা যারা এই ভিডিওটা দেখতেছেন একটা করে কমেন্ট করেন যেন আপনাদের গ্রাম বেশি ভালো লাগে নাকি ঢাকা দেখি আমরা প্রায় গ্রাম সাইডে ঢুকে গেছি যে মানুষ পছন্দ করে আর অপছন্দ করে এটাই দেখার বিষয় আপাতত আমাদের গন্তব্য এই পর্যন্তই আমরা এখানে একটু ব্রেক নিই চাটা খাই তারপর আবার রানিং করুন আমাদের ব্রেক নেওয়া শেষ আমাদের একটা গাড়ি আসার কথা ছিল একটা গাড়ি আইসা পড়ছে এখন আল্লাহর নাম নিয়ে আবার রওনা দিলাম মামার উদ্দেশ্যে এ ভাই মরার মতো চালায়েন না গাড়ি টানো রিল্যাক্সে কেমন লাগে দাদা কেমন লাগে
আল্লাহ তুমি এই যাত্রায় বাঁচাইলিও। আমরা এখন আছি থানছি, আমরা উপরে উঠতেছি। উপরে থানায় যে একটা মামলা করতে হবে রোডের নামে। ভাই রোডটা কি আনোখা রোড! আল্লাহ, সব পাগলার এক লগে, পাগলাটি আগে আগে, আমরা পিছে পিছে, আর এক পাগলা পিছে। সবাই কাজের ফাঁকে ফাঁকে একটু ঘুরতে বেরোইছি। আমাদের ফুল গ্যাং সামনে আয় তো পড়ছি, আয় তো পড়ছি। সব পাগলা ড্রাইভার এক লগে, আজকে একটা কাপসি খেলা হইব। হ্যাঁ হ্যাঁ, ওদিকে তো যাম ভাই, রুদপুরে তাই। চলেন চলেন ভাই, অনেক জায়গা খাম না, অনেক জায়গা খাম না, চলেন অনেক যাই আগে। ভাই আমাদের মতো কারা এরকম হাগার বিরতি নেন একটু জানান ভাই। হাগার জন্য বিরতি নেওয়া হয়েছিল, আমাদের বিরতি শেষ, এখন আবার আমরা গাড়ি আবার রানিং। এখন যেতেছি মরিচা ব্রিজে, একটা সুন্দর একটা প্লেস দেখার জন্য। এই যে পাগলা টান্দা চাপায়, মিশো টান দিলে এটি কোনো গাড়ি খাওয়া পাইব না। ওই তো হুইয়া জায়গা কিরে ভাই, দেখছেন গেলাম না, ওইটা হলো গাড়ি। ওরা কি ঢুকলো পুরা এলাকা তামা তামা বানা লাইছে। কেউ বেরা বুক মনে হয় ভাইরা যায়। বাকিটি গো
দেখছেন ভাই? আয়েন আয়েন আয়েন, আরো আরো যাক না, কত দূর যাওয়া যায়? সোজা সোজা সোজা, কই যাও? এ ভাই মাও ঢুকবেন তাহলে এন্দা ঢুকা লাগবো, ঢুকি চলেন আহেন, চলেন চলেন। আরে হালকা আস্তে আস্তে চালামো, সমস্যা নাই। তা চলেন এদিকে আহেন, সব পাগলা ড্রাইভার। এই চোদা নিয়ে ভালো লোক। সবাই সবাই আঙ্গুর রেখে গেল গা ভাই। ভাই দোয়া নবগঞ্জ যে যায় কোন ভাই, বাইকের জন্য সেরা ভাই। এই জায়গায় যে পরিমাণ বাইক, এই পরিমাণ বাইক আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো জেলায় এত পরিমাণ বাইক আছে। কোন জেলায় সবচেয়ে বেশি বাইক একটা কমেন্ট করে দেখে, কমেন্ট করে যায় দেন কোন জেলায় সবচেয়ে বেশি বাইক। রোড দেখছেন? এ জায়গা রে ভাই, কত সুন্দর জায়গা দেখছেন?